সারা সারা রাত কষ্টের পর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। জানো বন্ধুরা, এই ভিডিওটা এডিট করতে আমার সারা রাত লেগে গেছিল। সব থেকে বেশি অসুবিধা হয়েছিল আমার রুদ্র সোনার, কারণ এডিট তো হচ্ছিল না, বারে বারে ওই রকম কালো হয়ে যাচ্ছিল। আর ভয়েস ওভার দিতে এডিট করতে আমার রাত 3টে বেজে গেছিলো। আর রুদ্র ঘুমাচ্ছিল একবার করে উঠে যাচ্ছিল। ওর খুব অসুবিধা হচ্ছিল, মানে আমরা 3 জনে রাত্রে জেগেছিলাম। তো কি আর করবো, গ্রামের বউ, রাত জাগলেও কিন্তু সকালবেলাতে ঘুম থেকে উঠতেই হবে। তবে জানি না গো যে এরকমভাবে আর কতদিন চালাবো। তোমরা তো অনেকেই কমেন্ট করে আগের ভিডিওতে বলেছিলে যে তুমি ভিডিও দেওয়া বন্ধ করিও না, তোমার ভিডিও খুব ভালো লাগে, তুমি ভিডিও দেবে। তো সেই জন্য দেখো অনেক কষ্টের পর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর জানো বন্ধুরা, তোমাদের মায়ের বাঁধনে আমি বাধা পড়ে গেছি, তাই তোমাদেরকে ভিডিও না দিয়ে আমিও থাকতে পারলাম না। আমার হাজার কষ্ট হলেও সেই রাত জেগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো যাই হোক, সকালবেলায় উঠে তো কাজকর্ম করতে শুরু করে দিয়েছিলাম। সকালবেলা উঠে ঘরগুলো ঝাড়ু দিয়েছি, তারপরে ঘরটা মুছে নিলাম। দিয়ে তো এঁঠো বাসনগুলো ছিল, সেগুলো নিয়ে চলে এলাম পুকুর ঘাটে। এবার বাসনগুলো ধুয়ে নেব। তো বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকালের বাসন বেশি নেই। অন্যদিন তোমরা দেখো যে সকালের বাসন অনেকগুলো হয়। কি বলতো, কালকে রাত্রে বেশি বাসন এটা হয়নি, সেই জন্য অল্প বাসনই আছে। তো যাই হোক, বাসনগুলো তো মাজা হয়ে গেছে, এখন দেখো ধুয়ে নিচ্ছি। আর কি জানো তো, দুদিন তো খুবই ঠান্ডা লাগছিল, আবার এই দুদিন কালকে যেন খুব একটা ঠান্ডা ছিল না, আজকেও আবার খুব একটা ঠান্ডা নেই। আগের দুদিন মানে বাসন ধুতে গিয়ে না মনে হচ্ছে যেন হাত ছেড়ে যাবে, মানে এত কনকন করছিল। আর আজকে অতটা ঠান্ডা লাগছে না, মনে হচ্ছে যেন চাদরটা না নিয়ে এলেই হতো। এই যে লটাপটি করছে, পড়ে যাচ্ছে জলে। তো যাই হোক, এদিকে দেখো কাকিমাও বাসন ধুতে এসছে, কাকিমার আমি দুজনেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে নিয়ে আসার পর কলতলায় গিয়ে জলের বোতলগুলো জল ভরে নিয়ে এসেছি, আর ব্রাশ করে মুখ ধুয়ে এসে 1 কাপ চাও খেয়ে নিয়েছি। তারপরে এই যে দেখছো চাল ভরে রাখছি। এই চালগুলো সেই যে ধান ভানা হয়েছিল, মানে ভাতের চাল করা হয়েছিল, তখন থেকে না ভরে রাখাই হয়নি। ভরে রাখবো করছি, রাখাই হচ্ছে না। আর ওদিকে বাবা মুড়ি খাবে, সেই জন্য আর কি মুড়ি নিতে আসছিল। আমি ক্যামেরা চালু করেছি দেখে আর আসলো না, তাই আমি বললাম আমাকে দেন, আমি দিয়ে দিচ্ছি। তাই বাবাকে মুড়িটা দিয়ে দিলাম। আর এই যে বড় ড্রামটা দেখছো, এই ড্রামে চালগুলো ভরে রাখছি। তবে তখন তো বেশি ধান সিদ্ধ করিনি, অল্প চাল হয়েছিল, তো যে কটা ছিল বড় ড্রামটাতেই ভরে রাখলাম। আবার তো কয়েকদিন পর আর কি চাল করা শুরু করব, তখন এই ড্রামটার 1 ড্রাম আর কি চাল করে রাখতে হবে, তাহলেই কিন্তু আমাদের গ্রীষ্মর সময় পর্যন্ত আর কি চলে যাবে। তো যাই হোক, বড় ড্রামটাতে যা চাল ছিল সব ভরে দিলাম। চালগুলো ভরার পর ঘরগুলো একবার ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে চলে এলাম উনুনে ছাই তোলার জন্য। কালকে সন্ধেবেলা তো গ্যাস শেষ হয়ে গেছিল, তাই উনুনেই চা করা হয়েছিল। নুনটা কালে হয়ে আছে আর ছাইগুলোও যেন গরম হয়ে আছে, তাই স্টিলের বালতিটা নিয়ে এলাম, দিয়ে ছাইগুলো তুলে নিচ্ছি। আর এই ছাইগুলো যেখানে সেখানে রাখা যাবে না, কারণ গরম হয়ে আছে, আগুন ধরে যেতে পারে। এখন তো ধান কাটার সময় চলছে, চারিদিকে ধান আছে, খড় আছে, একটু আগুন পেলেই ধরে যাবে। সেই জন্য জলের ধারে ফেলে এলাম আর একটু জলও দিয়ে এলাম। তারপরে দেখো মগে করে 1 মগ জল নিয়ে এলাম, আর হাতে একটু গোবর এনেছিলাম, দিয়ে উনুনটা লেপতে শুরু করলাম। আর আজকে গোটা উনুন শালটা লেপবো না, কারণ অল্প একটু লেপছি। আবার কালকে তো বৃহস্পতিবার আছে, গোটাটাই লেপবো, তো সেই জন্য একটু ছোট করে গোল করে লেপে দিলাম। সব কাজ হলো। তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল রুদ্র, সেগুলো নিয়ে নিয়েছি গামলায়। আর এই গামলাটা রুদ্র জামা কাপড় রাখার জন্যই। আর এই বালতিটা নিলাম, এগুলো আর কি সার জলে ভেজাবো, একদম মাঠের পুকুরে গিয়ে স্নান করে চলে আসবো। তো চলো স্নানটা করে আসি। আর দুদিন আর কি এই কলের জল তুলে রাখছিলাম, যে আমাদের আমতলাতেই করছিলাম। আমতলায় না খুব ঠান্ডা, একদম ছায়া, রোদ নেই, সেই দুপুরের দিকে রোদ। তাই মাঠের পুকুরেই যাবো। মাঠের পুকুরে খুব সুন্দর রোদ আছে, রোদে ভালো সাবান মাখা, তেল মাখা স্নান করা হয়। তো চলো যাই, স্নানটা করে আসি। স্নান করে চলে এসেছি। স্নান করে এসে ঠাকুর সেবা দিয়ে দিলাম। তারপরে দেখো মুড়ি খাবার জন্য তো কিছু করা হয়নি,
সেই জন্য উনুন সালে চলে এলাম। আর কালকে তো সন্ধেবেলা গ্যাস শেষ হয়ে গেছিলো, তাই উনুনেই আজকে খড়ের জাল দিয়ে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। আজকে আর কলাই সিদ্ধ আলু ভাজা এগুলো করলাম না, পেঁয়াজ ভাজা করছি। আর কি বলো তো, কলাই সিদ্ধ করতে গেলে না অনেকটা সময় লেগে যাবে, অনেকক্ষণ বসে বসে কিন্তু জাল দিতে হবে। তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি হবে, তাহলে পেঁয়াজ ভাজাটাই করে নিই। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর শাশুড়ি মাকে মুড়ি দিয়ে দিয়েছি। আর ওই যে দেখছো গেটের কাছে বসে মা মুড়ি খাচ্ছে। আর এদিকে দেখো ধান ভাগ করা হচ্ছে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম সেদিন মেশিনে ধান কাটা হয়েছিল, নিয়ে এসেছিলো। তো সেই ধানগুলো তো ভাগে লাগানো হয়েছে, তো এখন ভাগ করা হচ্ছে। যেগুলো মাটিতে আছে সেগুলো আমাদের, আর যেগুলো বস্তায় রাখা আছে সেইগুলো যারা ভাগে লাগিয়েছে তাদের, ওরা ওদেরগুলো নিয়ে চলে যাবে। আর এদিকে দেখো রুদ্র আর আমি খেয়ে নিচ্ছি মুড়ি। আর রুদ্র খাচ্ছে ঘুগনি মুড়ি, কারণ কাকিমাদের বাড়িতে ঘুগনি হয়েছিল, কাকিমা দিয়ে গেছে। রুদ্রকে দিয়েছি আর মাকে দিয়েছি। আর আমি ওই পেঁয়াজ ভাজা দিয়েই খাচ্ছি। আর রুদ্র দেখো কেমন খেলা করছে আর বসে বসে খাচ্ছে। এখানেই খেয়ে নিলাম, বুঝলে, ঘরে আর গেলাম না, কারণ ঠান্ডাতে রোদে বসেই তো খাচ্ছিলাম কয়েকদিন থেকে। তো উঠোনে তো বসা যাবে না এখন, তাই উনুন সালে বসে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দিয়েছি। আর দিদি তো স্কুলে গেছিলো, আসার সময় শাক নিয়ে এসছে, পালং শাক। এই দেখো শাক দিদি আনলো, দিয়ে দিদি কেটে দিল। আর আমি দেখে রান্না বসিয়ে দিয়েছি, শাকটা এখন করে নিচ্ছি। আর তোমরা তো 3 দিন থেকে দেখছো বাঁধাকপিটা আনা হয়েছে, কিন্তু রান্না করাই হচ্ছে না। বাবা শাক কাটা দেখে বলছে যে বাঁধাকপিটা আজকে হবে না, তাই বাঁধাকপিও হবে আজকে, শাকটাও হবে। এদিকে শাকটা বসালাম, আর ওদিকে দিদি বাঁধাকপিটা কাটছে। বাঁধাকপি কাটা হয়ে গেছে, এবার তরকারি আলুগুলো কেটে দিচ্ছি। তো যাই হোক শাকটা করবো, তারপর বাঁধাকপিটা করে নেবো। শাকটা তো এদিকে বসিয়ে দিলাম। আর দিদিকে ওদিকে বললাম যে বাঁধাকপিটা একটু রাখো, কালকে তো চাউমিন করা হয়নি, করবো বলে গ্যাস শেষ হয়ে গেছিল, তাই ভাবছি আজকে সন্ধ্যেবেলা করব। তবে এখনো গ্যাস আনেনি, দেখি আনছে না কি করছে। বলছিল তো রুদ্র বাবা বিকেলবেলা যাবে গ্যাস নিয়ে আসতে, যদি না পায় তাহলে আবার আজকে হবে না। হ্যাঁ আজকে হবে, উনুনেই করে নেবো আজকে যদি না পাই তো। শাক রান্না হয়ে গেছে, শাকটা ঘরে রেখে চলে এসেছি। ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি। এদিকে এখন বাঁধাকপির ঝালটা করে নিচ্ছি। আর আগের দিন তো বাঁধাকপি করেছিলাম, তখন তোমরা কমেন্ট করে বলেছিলে এখনকার বাঁধাকপি সিদ্ধ করতে হবে না, এমনিতেই গলে যাবে। তো সেই জন্য আজকে দেখো সিদ্ধ করিনি, একদম মশলার ওপরেই দিয়ে দিলাম। আর আগের দিন ফোড়ন দিয়ে করেছিলাম, আজকে একটু মশলা দিয়ে করছি। আর যেন একটা টমেটোও দিয়েছি ছোটো মতো। কী বলো, একটা টমেটো দিলে কালারটাও বেশ ভালো হয়, আর একটু মানে ভালো লাগে খেতে আমার টক জিনিস। তো যাই হোক দেখো মশলা দেওয়ার পর নেড়ে নেড়ে কেমন হেজে একটুখানি হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট মতো বাঁধাকপিটা ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখো খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর ঠিকঠাক একদম হয়েছে। আর জল লাগেনি, জানো তো, কচি তো, দিয়ে একদম গলে গেছে। একটু মিষ্টি দিয়ে দিলাম, এবার নামিয়ে নিব। বাঁধাকপির ঝালটা নামিয়ে নিয়েছি। তারপরে দেখো ছোলার ডালের বড়া করছি। আগে তো আমরা খেসারির ডালের বড়া করতাম, তোমরা অনেকেই কমেন্ট করে বারণ করেছো খেসারির ডাল খেতে, সেই জন্য আজকে ছোলার ডাল ভিজিয়েছিলাম। ছোলার ডালের বড়া করছি, আর এটা দিয়ে টমেটো দিয়ে একটা টক করবো। দইবো কি হাঁড়ি কড়াইগুলো মাছতে চলে এসছে পুকুর ঘাটে। আমি ভাবলাম আজকে হাঁড়ি কড়াই মজাটা শেয়ার করবো না, তুমি ভিডিও করতে করতে চলে এলা। শেয়ার কেন করবো না, এক কাজ হচ্ছে তো, কালকে শেয়ার করেছি, ভাবলাম আজকে করবো না। যাই, হ্যাঁ স্নান হয়ে গেল, আর দিদি খেতে দিচ্ছে। আমি ভাবলাম বসেছিল, তখন স্নান করছিল না, আমি ভাবলাম তাহলে হাঁড়ি কড়াইটা মেজে নিয়ে আসি, তারপর তো করতে স্নান হয়ে যাবে, গিয়ে তখন খেতে দিয়ে দেবো। তো মাছতে চলে এসছি, আর ওদিকে স্নান হয়ে গেছে, দুধ পড়ে গেছে। আর এখন শীতের দিন তো ভালো করে স্নান করছে না, আমার শুধু করে নিচ্ছে আর কি। খেয়ে নিগা নাকি? দিদি খেতে দিচ্ছে, খেয়ে নিগা। রুদ্র এলো? রুদ্র না, রুদ্র বলছে তোমাকে ছাড়া খাবে না। দেখো আমার হাঁড়ি কড়াই মেজে আস্তে আস্তে রুদ্র বাবার খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে। আর রুদ্রকে সে তো আগে খাচ্ছিল না, খেতে দিয়েছিল, আমি এলাম তারপরে ওকে খাইয়ে দিচ্ছি। প্রায় শেষের দিকে আর একটুখানি আছে, তাহলে খাওয়া হয়ে যাবে। ওরকম করতে হয় না, দেখছো? এটা না, এটা না, এটা পড়লো, ছেড়ে ছেড়ে দাও, খাবে না। বড়া খাবে না? বড়া, হ্যাঁ বড়া খাবে না? খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ধুয়ে আনলাম, তারপরে চলে এলাম ছাদে। ছাদে আজকে জামা কাপড় মেলেছি, নিচে তো প্রচন্ড ধুলো, তো সেই জন্য ছাদে মেলেছিলাম, তো তুলে নিয়ে যাব। আর আজকে তো প্রচন্ড রোদ করেছিল, সব শুকিয়ে গেছে। আর এই দেখো রুদ্র সোনা, তোকে বললাম বাবার কাছে সব আমি তুলে নিয়ে আসছি, বলছে তোমার সাথে যাবো কোলে করে, তো করে চেপে এলো। এদিকে একটু মুখটা দেখাও, আগের ব্লগে তোমাকে দেখতে পাইনি, তোমার ফ্রেন্ডরা দিয়ে বলছিল রুদ্রকে দেখতে পেলাম না, খুব লজ্জা পাইও।
তো যাই হোক চলো তুলে নি। রুদ্র হাওয়াটা সব পড়ে গেল নাকি গো, দেখতে পাওয়া যায় না। তোলো তোমার জামাটা, তোলো 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 তোলো। ফোনটা না রাখলে তোলা যাবে না। তো যাই হোক ফোনটা রাখি, ওকে নামাই দিয়ে আর কি তুলে নিই জামা কাপড়গুলো। কালকে তো সন্ধেবেলা চা করতে করতে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিল। আর দেখো আজকে ঠিক সন্ধ্যের আগে রুদ্র বাবা যাচ্ছে গ্যাস আনতে। ও সেই ভাত খেয়েছে, তার একটু পর থেকে বলছি সন্ধে হয়ে যাবে, যাও গ্যাসটা নিয়ে এসো। ও বলছিল যে আজকে যাবে না, মানে ওদের খেয়ে দিয়ে একটু গাটা গড়া দিচ্ছিল, দিয়ে উঠতেই চাইছিল না। আর বুঝতেই পারছো শীতের দিন তো, অনেক বলার পর এই দেখো সন্ধে লাগতে যাবে, 4:45 বাজছে আর এখন যাচ্ছে গ্যাস আনতে। আর তুমি যদি গ্যাসটা না আনতে না, উনুনেই আমি চাউমিনটা করে দিতাম আজকে। হ্যাঁ নিয়ে আসবো, সন্ধেবাতি দিই তারপরে যাবো। সন্ধেও তো হয়েই গেল, সন্ধেটা দিয়েই যাব। ভাবলাম যে সন্ধেবেলা গিয়ে চাউমিনটা ডিমটা নিয়ে আসবো। তারপরে রুদ্রর বাবাই বললো যে দোকানে পয়সা পাওয়া যায়, মানে 100 টাকা দিয়ে দোকান আনতে গিয়েছিলাম, দিয়ে ফেরত পেতাম, দেয়নি, 60 টাকা ফেরত পেতাম, 10 টাকার ও কি নিয়ে এসেছিল, আর 50 টাকা পাওয়া যায় বললো। তাই আমি ভাবলাম যে তাহলে আর বাড়ি যাব না, রাস্তায় যখন আছি তাহলে ডিমটা চাউমিনটা নিয়ে আসি, তারপরে তখন সন্ধেবাতি দেবো। তো চলো দোকানে যাই, দেখি চাউমিন আছে নাকি, চাউমিন আর ডিমটা নিয়ে আসি। চাউমিন বানানোর জন্য সবকিছু দেখো আমার রেডি। দোকান থেকে এলাম, এসে সন্ধেবাতি দিলাম, তারপর সবকিছু রেডি করে নিয়েছি। আর রুদ্রর বাবা সেই গেছে সন্ধ্যের আগে গ্যাস ভরতে, এখনো গ্যাস নিয়ে এলো না। তো কি আর করবো, আর একটু অপেক্ষা করি, ও যদি না আসছে তাহলে উনুনেই করতে শুরু করে দেব, নইলে ওই যে সন্ধেবেলা যে টিফিন খাওয়ার টাইমটাই পেরিয়ে যাচ্ছে। তো এখানে দেখো সবকিছু কেটে রেখেছি। এখানে আছে বিনস, তারপরে আছে গাজর, আলু, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, পেঁয়াজ। আর এখানে স্যালাডের জন্য একটু শশা হলে ভালো হতো, শশা নেই, সেই জন্য পেঁয়াজ আর গাজর রেখেছি, আর কাঁচা লঙ্কাটা আলাদা করে রেখেছি, বাচ্চাদেরকে দেবো না। আর 4টে ডিম নিয়ে এসেছি, আর 4 প্যাকেট চাউমিন। তো রুদ্র বাবা এলেই বানানো শুরু করব, আর একটুখানি অপেক্ষা করব, যদি না আসে উনুনেই করতে শুরু করব, দেখি কি হয় আর কি। আমি যেই উনুন ধরাতে যাচ্ছিলাম অমনি দেখছি রুদ্র বাবা গ্যাস নিয়ে চলে এসছে। আর ও গ্যাস আনা মাত্রই গ্যাসটা লাগিয়ে দিল। আর আমি আর উনুনশালে গেলাম না, কি বলো তো উনুনশালে লাইটও নেই জানো তো, অন্ধকার, তো সেই জন্য গ্যাসেই করছি। তো দেখো গ্যাসটা জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছিলাম, আর জলে দিয়েছিলাম লবণ আর তেল। তো সর্ষের তেলই দিলাম, বাড়িতে সাদা তেল ছিল না বলে, আর তেলটা দিলে একটু ঝরঝরে হয়, সেই জন্য তেলটা একটু দিলাম। তো একটুখানি সিদ্ধ করে নিয়েছি, তারপরে দেখো ঝারনায় করে তুলে নিচ্ছি, আর ফুটো বাটিতে জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি। এবার একটু ঠান্ডা জল দিয়ে দেবো, তাহলে ভালো ঝরঝরে হয়ে যাবে। আর ওই যে সবজিগুলো কেটেছিলাম সেই সবজিগুলো একটু ভাপিয়ে নিয়েছি, মানে হালকা সিদ্ধ করে নিলাম জানো তো, নইলে ওই কচাং কচাং করে মুখে ঠেকবে, সেটা ভালো লাগবে না, তাই একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ডিমগুলো দেখো তেলের ওপরে দিয়ে দিচ্ছি। তো এখানে 4 প্যাকেট চাউমিন এনেছি বলে 4টে ডিমও এনেছি। তো 4টে ডিমই একবারে দিয়ে দেব, তারপরে লবণ দিয়ে ডিমটাকে একটু ভাজা করে নেব, আর ডিমটা ভাজা করে একটু তুলে রাখবো। তারপর যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছি সেই সবজিগুলো একটু ভালো করে তেল দিয়ে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে দিদিভাই তুমি একটা নতুন ফোন নিয়ে নাও। তো কি বলো তো বন্ধুরা, নেও না, সাহস পাচ্ছি না। তবে তোমাদের ভালোবাসায় কিছু ইউটিউবের টাকা আমি জমিয়ে রেখেছি, সেখান থেকে অবশ্য হবে না, আরও কিছু টাকা লাগবে একটা ফোন কিনতে গেলে। তো যদি আমি ফোনটা নিই শুধুমাত্র তোমাদের ভালোবাসা থেকেই নেব। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো, তোমরা যদি পাশে না থাকো কোনো দিনই কিন্তু আমি নিতে পারবো না। তাই বলছি তোমরা যেমন আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিও, আর আমার পাশে থেকো। তো যাই হোক দেখো চাউমিন রেডি হয়ে গেছে, আর ঘরে নিয়ে চলেও এসেছি। আর আমরা বাড়িতে 7 জন আছি, তাই 7টা প্লেটও নিয়ে নিয়েছি। আর 7টা প্লেটে এখন চাউমিনগুলো দিয়ে দেব, আর ওদিকে তো স্যালাডও রেডি আছে। চাউমিনগুলো দিয়ে দেওয়ার পর স্যালাডগুলো ছড়িয়ে দেব। আর কি হয়েছে জানো, আমি তো যে দোকানে চাউমিন ডিম নিয়ে এসেছি সে দোকানে টমেটো সস ছিল না, শেষ হয়ে গেছে। তাই রুদ্র তো টমেটো সস খেতে ভালোবাসে এই চাউমিনের সাথে, তাই রুদ্র আর বাবা গেছিলো একটা পাশের দোকানে, মানে ওই পাড়ার দিকে আর একটা দোকান আছে, ওই দোকান অবশ্য আমি যাই না, তো ওখান থেকে টমেটো সস নিয়ে এলো। তো দেখো সব প্লেটে বেড়ে নিয়েছি, এবার টমেটো সসগুলো দিয়ে দিচ্ছি। এবার সবাই একসাথে মজা করে আর কি খেয়ে নেব। আর অনেক দিন পর যেন চাউমিন বানানো হলো, আর বাচ্চাদের জন্যই কিন্তু বানানো হলো, আর আমাদের সবার খাওয়া হবে। দেখো বাইরে সবাই বসে পড়েছে, মানে
মানে অনেকক্ষণ থেকে ওরা অপেক্ষা করছিল যে কখন হবে কখন খাবে। তো দেখো দেওয়া মাত্রই খাওয়া শুরু করে দিয়েছে। রুদ্র তোর বাবাকে একটু খাইয়ে দিল। তো যাই হোক সবাইকে দিয়ে আমিও বসে পড়বো, আমিও খেয়ে নেব। আর সবাই বলছিল খেতে খুব ভালো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, চলো তাহলে আজকের ব্লগটা আর বড় করছি না, এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।